আমরা হচ্ছে চিড়িয়াখানায় চলে এসেছি, ঠিক আছে। এই হচ্ছে চিড়িয়াখানার গেট, ঠিক আছে, দেখতে পাচ্ছ জিরাফ টিরাফ আছে। তো মোটামুটি গেটের সামনে চলে এসেছি। আমরা এখন টিকিট কাটতে যাচ্ছি ওখানে। অনলাইনে টিকিট কাটতে পারতাম, কিন্তু আমি না ভুল করে আমার ফোনটা বাড়িতে ফেলে এসেছি। হ্যাঁ, মানে বেরোনোর সময় এতজনকে নিয়ে বেরোতে বেরোতে ফোনটার কথাই ভুলে গেছি। তো ফোনটা আনতে ভুলে গেছি, কিন্তু ভাগ্যিস ক্যাশ এনেছিলাম, চিড়িয়াখানা ঘোরাও গন্ডগোল হয়ে যেত। তো চলো এখন হচ্ছে সোজা টিকিটটা কেটে আসি আগে। সবার আগে বল আজকে আমরা কোথায় যাচ্ছি? বল বল বল, এখানে মাইক লাগানো আছে। কোথায় যাচ্ছি? জুতে যাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, এখন হচ্ছে গুড আফটারনুন, ঠিক আছে। আফটারনুন হয়ে গেছে, সকালবেলায় জুতে যাওয়ার কথা, এই জন্য আমি কাজে গেলাম না। আমি জানি বেলা 10টা থেকে 10:30টার মধ্যে আমরা জুতে যাব, এটাই আমরা জানতাম। হঠাৎ করে দেখছি 10টা থেকে 10:30টার মধ্যে জুতে যাওয়ার কথা ছিল, সেখানে এখন হচ্ছে দুপুর 1টা বাজে। এখন হচ্ছে গাড়ি বের করছে, এখনো রেডি হয়নি পুরোপুরি। মানে আমরা 3টে ছেলে রেডি হয়ে গেছি। এখন হচ্ছে আমার কি বলবো, আমার ভাগনাকে দেখছো, আমার ছেলে, আমি, ভাগনা, 3জন মিলে রেডি। মাও রেডি, বউ আর বোন রেডি হচ্ছে। ওরা হয়ে গেলে আমরা পুরো বেরিয়ে যাবো। চলো বাবা, কেন এরকম করছে? আমরা এখন না গ্যারেজে চলে এসেছি, সামনে গাড়ি রাখা আছে। গাড়িটা স্টার্ট করবো, ওয়ার্ম আপ করবো, আর সোজা বেরিয়ে পড়বো জুতে। আমরা এখন যাচ্ছি হচ্ছে চিড়িয়াখানা। হ্যাঁ, আমরা যাচ্ছি চিড়িয়াখানা, গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। এখন হচ্ছে গাড়িতে রয়েছে হচ্ছে আমার ছেলে, ভাগনা, আমি, পেছনে মা বসে আছে, ওয়াইফ বসে আছে, বোন বসে আছে। তো সবাই মিলে এখন চললাম চিড়িয়াখানায়। চিড়িয়াখানায় আমরা একটা প্ল্যান করেছি। আমার এই ভাগনাটা আছে ভীষণ বদমাইশ, ঠিক আছে, ওকে লায়নের কাছে দিয়ে দেবো, ঠিক আছে। আমি একটা প্ল্যান করেছি, একটা টাইগার দেখতে পেলে মালটাকে ছুড়ে আর টাইগারের কাছে দিয়ে দেবো, ঠিক আছে। আরে তোকে এখন টাইগারের কাছে দিয়ে আসবো, হেবি মজা হবে। আমরা এখন চলে এসেছি সরকারি পার্কিং এ, যেটা হচ্ছে আমাদের আলিপুর লেনেই আছে। মানে এই দিকটা হচ্ছে চিড়িয়াখানা, ঠিক আছে, এদিকে সোজা গেলে চিড়িয়াখানা। আর দেখে যাচ্ছে ব্যাটালিয়ান, দেখে নাও কত, ঠিক আছে। দেখো মা, ওয়াইফ, ছেলে, বউ, ভাগনা, বোন, ঠিক আছে, সবাই মিলে বেরিয়ে পড়লাম হচ্ছে আমরা হচ্ছে চিড়িয়াখানার দিকে। আর চিড়িয়াখানার দিকে যে যাবো না, মানে এই পার্কিংটা হতে ভীষণ সুবিধা হয়েছে। সত্যি কথা বলতে আমার পেছনে যে পার্কিংটা দেখছো, আসো আসো আসো, এই পার্কিংটা হতে না ভীষণ সুবিধা হয়েছে, ভীষণ, মানে এত সুবিধা হয়েছে ভাই কি বলবো। মানে এই পার্কিংটার জন্য আজকের ডেটে বেশি হাঁটতে হয় না। আগে আমাকে অনেক দূরে গাড়ি পার্কিং করে আসতে হতো, সিএমআরআই হসপিটালে গাড়ি ঢুকিয়ে পার্কিং করে এখানে আসতাম। এখন আর সেটা আসতে হয় না, বুঝতে পারছো। একদম পুরো কাছাকাছি পার্কিং পেয়ে গেছি, কাছাকাছি রেখে দিচ্ছি। কপাল ভালো ছিল, পাচ্ছিলাম না, তো কপাল ভালো ছিল, বেশ ভালো জায়গায় পার্কিং করে নিয়েছি। তো চলো এখন হচ্ছে চিড়িয়াখানার দিকে যাবো। আর সামনের এই যে জায়গাটি দেখছো, এদিকে সোজা গেলেই চিড়িয়াখানা। আমরা হচ্ছে চিড়িয়াখানায় চলে এসেছি, ঠিক আছে। এই হচ্ছে চিড়িয়াখানার গেট, ঠিক আছে, দেখতে পাচ্ছ জিরাফ টিরাফ আছে। তো মোটামুটি গেটের সামনে চলে এসেছি। আমরা এখন টিকিট কাটতে যাচ্ছি ওখানে। অনলাইনে টিকিট কাটতে পারতাম, কিন্তু আমি না ভুল করে আমার ফোনটা বাড়িতে ফেলে এসেছি। হ্যাঁ, মানে বেরোনোর সময় এতজনকে নিয়ে বেরোতে বেরোতে ফোনটার কথাই ভুলে গেছি। তো ফোনটা আনতে ভুলে গেছি, কিন্তু ভাগ্যিস ক্যাশ এনেছিলাম, চিড়িয়াখানা ঘোরাও গন্ডগোল হয়ে যেত। তো চলো এখন হচ্ছে সোজা টিকিটটা কেটে আসি আগে। কথা বলছিল, হাই বলছিল। তো এখানে হচ্ছে দেখো বড় বড় হচ্ছে, আমরা এখন যে জায়গাটা এসেছি সেটা হচ্ছে এই বার্ডস গুলো আছে এখানে, বড় বড় বেশ কালারফুল, টিয়া পাখির মতন বেশ বড় বড় দেখতে। আগের থেকে না অনেকটা বেশ ভালো করেছে চিড়িয়াখানাটা। কি বললো? হাই বললো। আরে গুলি, তোকে এই পাখিটার কথা বলছিলাম। এই পাখিটার পিঠে তোকে বসিয়ে দিলে তোকে অন্য জায়গায় নিয়ে চলে যাবে, যাবি নাকি বল? আরে হেভি ওরে, ওই জন্য দেখ না এত বড় খাঁচা করেছে ওদের জন্য। আরে লেজে কামড়াচ্ছে, ওরাও খেলছে, তোরা ভাই ভাই মিলে মারামারি করিস না। ওখানে দেখ প্রত্যেক কটা জায়গায় একটা করে বোর্ড করা আছে। এই 10 টাকাটা ধরো। হ্যাঁ, তোর ভালো লেগেছে এটা? বাবা তোর ভালো লেগেছে? মজা লাগছে জু এসে? আগে বল, সবাইকে বল মজা লাগছে নাকি, এদিকে তাকিয়ে বল। আমরা এখন হচ্ছে হোয়াইট পিকক দেখতে এসো, সাদা ময়ূর, ঠিক আছে। এই ভেতরটা দেখো সাদা ময়ূর আছে। আর এখানে দেখো হচ্ছে রাজিয়া, এই হচ্ছে আমার ছেলে, এই হচ্ছে ভাগনা, ঠিক আছে, এই হচ্ছে বোন, আর এই হচ্ছে মা।
সবার এখানে একটা সেলফি তুলবো, যে সেলফিটা হচ্ছে আমরা থাম্বনেল বানাবো, ঠিক আছে। আর এখানে না হাতি আছে এই জায়গাটাতে। এই বাবা, হাতি দেখ কাছে চলে এসেছে, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। এটা হাতি চলে এসেছে একদম কাছে, দেখ দেখ। হ্যাঁ? এইদিকে খাঁচাগুলো অতটা বেশি ভর্তি না, তো খালি আছে, তো এদিকটাতে দেখি কি আছে। এদিকে আয় বাবা। গ্রেট ইন্ডিয়ান হর্নবিল, আচ্ছা এর ভেতরে আছে ওই তো। এখানে দেখ, আগে এইটা দেখ, আগে আগে এইগুলো দেখ, এইগুলো তো ইন্টারেস্টিং। দেখ এর মুখটা দেখ কি সুন্দর দেখতে। দেখ আসছে, দেখ দেখ দেখেছি, দেখ হ্যাঁ না না, এটা শেয়ার। হ্যাঁ হ্যাঁ উলফ, হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছে, ঠিকই বলেছে উলফ। এটা নেকড়ে। দেখেছিস কি করছে, দেখ টাইগারটা রেগে গেছে কিন্তু এখন। টাইগারটা রেগে গেছে এখন। কেমন লাগছে টাইগারটা দেখে বল? তোর মতন দেখতে, তুই তো নুবের মতন নাকি দেখতে লাগছে টাইগারটাকে। লো টাইগারটা দেখ কি করবে ভেবে পাচ্ছে না এখন, না পালানোর চেষ্টা করছে, দেখ ট্রাই করছে কিভাবে পালাবে, বুঝলি? বের করার চেষ্টা করবি? একে কি বাড়ি নিয়ে যাওয়া হবে? হ্যাঁ পাপা দেখেছিস কোথায় গেল? হ্যাঁ দেখেছিস, ওকে ডাক, হ্যালো বল। দেখ ওই দেখ, তোকেও দেখতে এসছে, ওই দেখ দেখেছিস, দেখেছিস? ও কি টাইগার বল। যাবি ওর পিঠে চড়াতে পারি তোকে আমি, দেখেছিস? ভালো লাগলো টাইগারটা? এই দেখ আমার, দেখ সরে 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 পটি করে দিল তোদেরকে দেখেছি। না আইসক্রিমে পড়িনি, পরে এত দূর আসেনি, ওই অবধি এসে গেছে। এই কি বদমাইশ টাইগার, দেখেছিস? আমরা হচ্ছে এখন না, মানে দেখো এ হচ্ছে আইসক্রিম খাচ্ছিল, আর একটু আগে না বাঘ পটি করে দিয়েছে। বল কি করলো একটু আগে বাঘটা, বল? টয়লেট করলো ওরম ভাবে, পটি করেছে ওইটা বাঘে। কি বাজে ভাবে পটি করেছে, মানে এত বাজে ভাবে করেছে না, এরা আইসক্রিম খাচ্ছিল, লেজটা তুলে ফুট করে পটি করে দিয়েছে। মানে কি বলবো ভাই, পটিটা ছিটকে এলো, বাঘির জালগুলো লাগানো ছিল। আমি ভাবলাম তো এরা আইসক্রিম আর এরা আইসক্রিমে পড়ে গেছে ভাবছিলাম। এরা দুজন আইসক্রিম খাচ্ছিল, তো এখনো দেখো এখানে দেখো এখনো আইসক্রিম খাচ্ছে, ঠিক আছে? এরা আইসক্রিম শেষই হয় না, আইসক্রিমের মধ্যে যদি পটি পড়ে যেত গল্প শেষ হয়ে যেত একটু আইসক্রিমে। তো বাঘ, হ্যাঁ তোমারও আইসক্রিম ছিল তখন, মানে আইসক্রিমের মধ্যে পটি পড়িনি, তোমারটাতেই পড়তো বেশি পটি, বেঁচে গেছে পড়িনি। কি হচ্ছে এটা? টিভিতে দেখি সবসময়, দেখ ওইটা দেখ, ব্লু কালারটা দেখ, দেখিস তো? সাথে একটা ফটো তুলে দাও তো। দেখেছো এখানে ক্রোকোডাইল শুয়ে আছে সব। ক্রোকোডাইলের সাথে একটা ফটো তুলে দাও না। স্ট্যাচু মামা, এগুলো স্ট্যাচু? না না স্ট্যাচু না, রিয়েলি। রিয়েল তো, তাহলে কি ডুপ্লিকেট? দেখেছিস ক্রোকোডাইল, দেখেছিস? হ্যাঁ এখানে দেখ বেবি একটা আছে, দেখ ছোট্টু নড়ছে, এই দেখ, দেখেছিস? হ্যাঁ এদিকে আয়। আচ্ছা এর ভেতরে আছে, দেখ ওর ভেতরে দেখ, ওই পুরোটার ভেতরে দেখ। সবাই মিলে ওয়েট মাপলাম। কি করেছো, ওয়েট মেপেছো তো?
এই কার্ডের মধ্যে হচ্ছে ওয়েট আছে, ঠিক আছে? ওখানে ওয়েট মেশিন ছিল, ওখানে ভিডিওটা বানানো হলো না। এসব ওর, হ্যাঁ। আমরা সবাই মিলে ওয়েট মেপেছি, ভাগনা, ঠিক আছে, বোন, আমি আর আমার ছেলে, আমরা সবাই মিলে ওয়েট মেপেছি। আর এখানে দেখ কি আছে, দেখ এখানে দেখ পাপা কি আছে। তা আমরা না ওয়েট মাপার পরে ও ভাবলাম ওয়েট মেশিনটা দেখা যাচ্ছে তোমাদের, কিন্তু দেখানো হলো না। ওই লম্বা লম্বা যে ওয়েট মেশিন 5 টাকা ঢোকালে একটা টিকিট বেরিয়ে আছে ওইটা। আর এখানে দেখো একটা হরিণ আছে বসে। পাপা দেখ হরিণটা, দেখ, দেখেছিস? তো মোটামুটি চিড়িয়াখানাতে ঘুরছি, ভালোই লাগছে। পুরোটা অলমোস্ট শেষ করে দিয়েছি, ঠিক আছে? 1 ঘন্টা 10-15 মিনিট হয়েছে ঘুরেছি, মোটামুটি 1.5-2 ঘন্টার মধ্যে পুরো কমপ্লিট হয়ে গেছে। এখনো 2 ঘন্টা হয়নি। হ্যাঁ, সবই ঘোরা হয়ে গেছে। দেখ ভয় পেয়ে গেছে, আয় আয় আয়, যেই আয় আয় বলেছেন ভয় পেয়ে গেছি। পাপা আসতে বলবি তো? দেখো অনেকটাই খাচ্ছে এবার। ঠিক আছে, আমি তো দিয়েছি আমারটা, বলো। তাই তো দিয়ে আমি তো দিয়েছি তোমায় আমারটা। দামটা অনেক কম এর জন্য। ভালো এটা, দেখ এই দেখ পাঁচিলের উপর থেকে আবার দেখাচ্ছে, খেলমা দেখাতে দেখাতে হাঁটছে, দেখেছিস? এই দেখ একটা পাথরের উপর স্টাইল মারতে মারতে আসছে আবার, দেখেছিস? আমার মতো। আমি কিউট, এটা আমি। এটা আমি। না, আমি হয়তো আমি। তুই এটা কোন দিকে চলে গেছিস? GoPro stop recording। ওইটা পটি করছে, ওইটা পটি করছে, দেখেছিস? হ্যাঁ পটি করে দিল, এ পটি করে দিচ্ছে, দেখেছিস? আমাদের চিড়িয়াখানা ঘোরা শেষ, ঠিক আছে? এখন হচ্ছে আমরা বেরোচ্ছি, এই মা ছেলে, এই বোনের ছেলে এখানে দাঁড়িয়ে আছে, আর আমরা সবাই হচ্ছে বেরিয়ে যাচ্ছি। কারণ চিড়িয়াখানা দেখলাম, মোটামুটি যেটুকুনি দেখলাম যথেষ্ট ভালো দেখেছি। আর এখানে দাঁড়ানোর কোনো স্কোপ নেই, কারণ স্কোপ নেই না, অ্যাকচুয়ালি বাড়ি চলে যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে। কারণ এরপরে না অফিস টাইম শুরু হয়ে যাবে, রোড অনেক বেশি জ্যাম হয়ে যাবে, যার কারণে এই সময়টা আমাদের বেরিয়ে যেতে হবে। কেমন লাগলো বাবা কংটা? কেমন লাগলো কংটা? ভালো। কংটা কি করছিল বল? কংটা ছিলে আমরা ঘুরান। দেখো পথেই কিভাবে জানো এরকম ঝুলছিল, কিভাবে জানো কংটা অনেক মজা করছিল বল আমাদের সাথে। কি আমরা রাস্তায় আমরা কারণ ওইখানে ব্রিজটা আছে, ব্রিজ দিয়েই যেতে হবে এবারে। এবার আর যেতেও দেবে না, কারণ তখন দুপুরবেলা ছিল, অ্যালাউ করেছিল। আর
এই চিড়িয়াখানা গেট দিয়ে বেরোচ্ছি, ঠিক আছে? এখন হচ্ছে পার্কিংয়ে যাবো, পার্কিংয়ে কার্ড রাখা আছে, আমি পার্কিংয়ে যাবো। তো চলো সোজা গাড়িতে গিয়ে কথা হচ্ছে। আমি চলে এসেছি বাড়িতে, গ্যারেজে গাড়ি পার্কিং করে দিচ্ছি, আর বাচ্চাদেরকে, মাকে, ওয়াইফকে, বউকে, বোনকে সবাইকে নামিয়ে দিচ্ছি পুরো ঘরের দরজার সামনে, কারণ আমার ঘরের দরজার সামনে দিয়েই গাড়িটা আসে। আর ওদেরকে নামিয়ে দিচ্ছি বিকজ ওরা ফ্রেশ হতে ওদের টাইম লাগবে, আমার গ্যারেজ কত টাইম লাগবে, 10-15 মিনিট হয়ে গেল। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। চলো টাটা, বাই বাই।